1992 সালের 6 ডিসেম্বর ভারতের ইতিহাসে এক কালো দিন, যখন উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। সেই ধ্বংসের প্রথম যারা কোদাল ধরেছিল তাদের মধ্যে একজন ছিলেন বলবীর সিং। কিন্তু ভাগ্যের কি পরিহাস, এই বলবীর সিংই পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করে পরিচিত হন মোহাম্মদ আমির নামে। এখন প্রশ্ন হচ্ছে, একজন ধ্বংসকারী থেকে কিভাবে তিনি শান্তির বার্তাবাহক হলেন? হরিয়ানার পানিপথের বাসিন্দা বলবীর সিং ছিলেন চরমপন্থী হিন্দুত্ববাদী মতাদর্শে বিশ্বাসী এক যুবক। 6 ডিসেম্বর 1992 সালে তিনি এবং তার বন্ধু যোগেন্দ্র পাল বাবরি মসজিদ ধ্বংসের জন্য অযোধ্যায় যান। মসজিদের চূড়ায় উঠে যে কয়েকজন কর সেবার নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন বলবীর সিং। তিনি গর্বের সঙ্গে চূড়ার একটি পাথর বা গম্বুজের অংশ ভেঙেছিলেন। কিন্তু কাজ শেষ করে যখন তিনি পানিপথে ফেরেন, তার মা বাবা এবং পরিবার এই কাজকে একদমই সমর্থন করেননি। এ ঘটনায় তার পরিবার সামাজিকভাবে এবং মানসিকভাবে তীব্রভাবে আঘাত পেয়েছিলেন। আর এই ঘটনাই ছিল তার জীবনের মোড়। সমাজের চোখে এবং পরিবারের কাছে ঘৃণার পাত্র হয়ে ওঠা বলবীরকে মানসিকভাবে অস্থির করে তুলছিল। বাবরি মসজিদ ধ্বংসের কয়েক মাস পরই বলবীর সিংয়ের জীবনে শুরু হয় এক গভীর মানসিক দ্বন্দ্ব। এই পাপবোধ, পরিবার ও সমাজের প্রত্যাখ্যান তাকে দিনের পর দিন কুরে কুরে খাচ্ছিল। তিনি অনুতাপে দগ্ধ হতে শুরু করেন। প্রায় 1 বছর ধরে তিনি মানসিক শান্তি খুঁজছিলেন। এই সময়ে তিনি ইসলাম ধর্ম, তার ইতিহাস এবং শান্তির বার্তা সম্পর্কে জানার চেষ্টা করেন। একসময় তার মনে হয় তিনি যে মসজিদ ধ্বংস করেছেন তার প্রায়শ্চিত্ত কেবল এই পথেই সম্ভব। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে ইসলাম হলো শান্তি এবং ভাই ভাইয়ের সম্পর্কের ধর্ম। 1993 সালের মাঝামাঝি সময়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বলবীর সিং থেকে তিনি হন মোহাম্মদ আমির। তার বন্ধু যোগেন্দ্র পালও পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ উমর নাম ধারণ করেন। মোহাম্মদ আমির প্রতিজ্ঞা করেন মসজিদ ভাঙ্গার প্রায়শ্চিত্ত হিসেবে তিনি 100টি মসজিদ তৈরির অথবা সংস্কারে সহায়তা করবেন। এই কাজকেই তিনি তার জীবনের মিশন বানিয়ে নেন। মোহাম্মদ আমির তার জীবনের বাকি সময়টা ইসলাম ধর্মের প্রচার, মসজিদ নির্মাণ ও সংস্কার এবং মাদ্রাসা শিক্ষক হিসেবে ব্যয় করেন। তিনি মূলত শিশুদের কোরআন ও হাদিসের শিক্ষা দিতেন, যার মাধ্যমে তিনি শান্তির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তার জীবন ছিল ইসলামের প্রতি তার আনুগত্য ও অনুতাপের স্পষ্ট প্রতিফলন। তিনি দারিদ্র এবং জীবন ধারণের নানা সমস্যায় পড়েছিলেন, কিন্তু কখনোই তার বিশ্বাস থেকে সরে আসেননি। তিনি বিশ্বাস করতেন তার বিপদ বা সমস্যাগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যা তাকে আরও দৃঢ় করেছে। এই অনুতাপের পথ ছিল অত্যন্ত কঠিন। সমাজ এবং কিছু উগ্রপন্থীর কাছ থেকে তাকে নানা ধরনের বিপত্তি, হুমকি, সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। পবিত্র কোরআন ও হাদিসে অনুতাপ বা তওবাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় মানুষ মাত্রই ভুল করে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটি পাপী ব্যক্তিদের জন্যেও আল্লাহর রহমতের দরজা খোলা থাকার প্রমাণ করে।
হাদিসেও বলা হয়েছে, যে ব্যক্তি খালেস অন্তরে তওবা করে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, এমনকি তার খারাপ কাজগুলোকে সওয়াব বা নেকিতে পরিবর্তন করে দিতে পারেন। মোহাম্মদ আমিরের এই কাজকে অনেকেই তাওবাতুন নাসুহা বা আন্তরিক অনুতাপ হিসেবে গণ্য করেন, যেখানে অনুতপ্ত ব্যক্তি তার কৃতকর্মের জন্য গভীরভাবে লজ্জিত হয় এবং ভবিষ্যতে তা আর না করার দৃঢ় সংকল্প করে। মোহাম্মদ আমিরের এই পরিবর্তন এই ধর্মীয় চিন্তাধারারই প্রতিচ্ছবি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বলবীর সিং থেকে মোহাম্মদ আমির হওয়া এই ব্যক্তি 2020 সালের 18 অক্টোবরে তার 53 বছর বয়সে উত্তরপ্রদেশের বদাউনে মৃত্যুবরণ করেন। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত অনুতাপের পথে হেঁটেছেন। মোহাম্মদ আমিরের জীবন আমাদের শেখায় যে মানুষের পক্ষে ভুল করা সম্ভব, কিন্তু পরিবর্তন, ক্ষমা এবং শান্তি অর্জন করা অসম্ভব নয়। তার গল্প কেবল ধর্ম পরিবর্তনের গল্প নয়, এটি ঘৃণা থেকে ভালোবাসা, ধ্বংস থেকে নির্মাণ এবং বিদ্বেষ থেকে শান্তির দিকে ফিরে আসার এক চিরন্তন বার্তা। তার এই পরিবর্তন সম্পর্কে আপনার কি মনে হয়? অনুতাপ কি সত্যিই মানুষকে বদলে দিতে পারে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।